আমারই ছিল, তোকে নিয়ে স্বপ্নটা আমি একাই দেখতাম। ভুলটা আমারই ছিল, তোকে ভালো আমি একাই বাসতাম। আর সবচাইতে বড় ভুল কোনটা জানিস? তোর মতো কাউকে জীবন সাথী হিসেবে চেয়েছিলাম। ফেসবুক হচ্ছে একটা বেশ্যা বাড়া, যেখানে 4 বাচ্চার মা থেকে শুরু করে 4র্থ শ্রেণীর ছাত্রী পর্যন্ত বেশ্যার কাজে নিয়োজিত থাকে। পতিতাদের যেরকম বড় বড় হোটেল থাকে যৌন কর্মকাণ্ড করার জন্য, তেমন ফেসবুকেরও আছে মেসেঞ্জার নামক হোটেল। বড় বড় হোটেলগুলোতে যেমন অসংখ্য রুম থাকে যৌন কর্মকাণ্ড করার জন্য, তেমন মেসেঞ্জারেরও আছে অসংখ্য ইনবক্স, যেখানে রাত দিন লাখো মেয়ে নিজের দেহ নিয়ে ব্যবসা করে। অবশ্য সব মেয়ে, কিছু কিছু মেয়ে এইসব কাজগুলো। বন্ধু এই জ্বর তুফানে পদ্মার পরে সব ভাঙ্গে গেল, আমার ঘর বাড়ি সব লেগে গেছে। ভাই যখন তুফান ছাড়ছে রে ভাই, তখন কইছি লাইলা ইল্লাল্লাহ ডাইনে তার ভাই দাদা, লাইলা ইল্লাল্লাহ ডাইনে তার ভাই দাদা। কতক্ষণ পর আমার ঘরের উপরে দাই গেছে, ঘর বাড়ি উড়াই লেগে, তখন কইছি লাইলা ইল্লাল্লাহ জানতা মনে যায় দাদা। গ্রামের কাকা তো ভাই, তোমাদেরকে বলি, তোমরা তো বোঝো না ঘোড়ার ডিম। শহরে আইসে ওই ময়দা দেখে পাগল হয়ে যাও। যদি কোনো মেয়ের পছন্দ হয়, ওর মুখ ধোয়া তারপর পরিষ্কার করে, তারপরে দেখবার ন্যাচারাল চেহারাটা কি। ওই ময়দা দেখে পাগল হয়েও না, হেলে আমার বন্ধুর মতো বাসর গাড়ি ফিরে দাঁত লাগিয়ে পড়ে থাকে। ভালোবাসা এমন একটা অনুভূতি যা সবার প্রতি আসে না, আর যার প্রতি আসে সেই বোঝে না। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে। ভদ্র সমাজের কিছু সভ্য লোকদের উদ্দেশ্যে বলছি, আপনি যখন হারামের টাকায় পেটটা উঁচু করে ফার্মের মুরগির মতো হেঁটে একটা রিক্সায় ওঠেন না, তখন আপনার শরীরের একটা 65 কেজি ওজন বহন করে একটা রিক্সা চালক। আর সেই রিক্সা চালক যখন আপনার কাছে 5টা টাকা বেশি চায়, তখন তাকে মারতে ওঠেন আর বিশ্রী ভাষায় গালাগালি করে। ওই রিক্সা চালকের কি কোনো মান সম্মান নেই? অবশ্যই মান সম্মান আছে, আপনার চাইতে অনেক বেশি মান সম্মান তার আছে, কারণ সে আপনার মতো হারামের টাকা রোজগার করে না। সে মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে উপার্জন করে। আপনার চাইতে সে 1000 গুণ বেশি সম্মানপ্রাপ্ত লোক। সে একজন যোদ্ধা, আপনার মতো হারামখোর না। আমাদের দেশে একজন সাকসেস ইউটিউবার আছে, নাম হচ্ছে প্রত্যয় হিরণচি। প্রত্যয় হিরণ ইদানিং লকডাউনের কারণে ওনার হাতে কোনো কাজ নাই, মশা মারতে মারতে বাসায় বসে একদম পুরোপুরি বোরিং ফিলিং। তখন কি করবে, তাই লাইকিতে এসে একটু লাড়াচাড়া দেওয়া শুরু করলেন, আর অপুকে নিয়ে একটা রোস্টিং ভিডিও বানালেন, আমরা সবাই দেখছি। তো আমার কথা হচ্ছে, প্রত্যয় ভাইয়া আপনি একজন সিনিয়র সেলিব্রিটি, সো আপনার এসব কাজে না শোভা পায় না। আপনি দেখবেন অনেক সময় পাড়া মহল্লায় অনেক ধরনের কুটনা বুড়া লোক থাকে, তাদের কাজ কি ওই পোলাপান কোথাও আড্ডা দিলে তাদের উপর নজর রাখে, তারা কি সিগারেট খাচ্ছে কিনা, তখন আস্তে করে চিপায় যায়, দেখে যে তাদের হাতে সিগারেট আসেনি। যদি দেখে সিগারেট, তাহলে সাথে সাথে করে এই তোর হাতে বিড়ি কেন। তো তার মধ্যে কিছু পণ্ডিত পোলাপানও থাকে, যারা আবার ওই যে যখন ওই মুরব্বি বিড়ির কথা বলে, তখন তার সামনে ওপেন টানতে শুরু করে দেয়। তখন কি হয় জানেন, ওই মুরব্বির পেস্টিস পুরা পাংচার হয়ে যায়। তো আপনিও ঠিক এই একই কাজ করলেন, আপনি মুরব্বি হয়ে জুনিয়রদের মধ্যে এসে ঘাটাঘাটি শুরু করছেন। আপনারও আরে প্রত্যয় ভাই, হ্যাঁ ভাই, কি করেন ভাই? বিড়ি খাই। আরে প্রত্যয় ভাই, হ্যাঁ ভাই, কি করেন ভাই? বাথরুমে যান ভাই, আঘাত আছে। আরে প্রত্যয় ভাই, হ্যাঁ ভাই, কি করেন ভাই? জলতাছি ভাই। আরে প্রত্যয় ভাই, হ্যাঁ ভাই, কি করেন ভাই? বাজারে যাই ভাই। নারী জাতি কি মায়ের জাত? না, নারী জাতি কখনোই মায়ের জাত হতে পারে না। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই বলতে পারবে না যে নারী জাতি মায়ের জাত, কারণ নারী জাতিদের মধ্যে অসংখ্য মেয়ে আছে যারা বেশ্যার কাজ করে। আপনি কি পারবেন একটা বেশ্যার সাথে আপনার মায়ের সাথে যোগ করতে? নারী জাতির মধ্যে অসংখ্য মেয়ে আছে যারা রাস্তায় থাকে। আপনি কি পারবেন একটা রাস্তার মেয়ের সাথে আপনার মায়ের সাথে যোগ করতে? নারী জাতির মধ্যে অসংখ্য মেয়ে আছে যারা মানুষের জীবন নষ্ট করে দেয়, মন নিয়ে খেলা করে। আপনি কি পারবেন একটা ধ্বংসীর সাথে আপনার মায়ের সাথে যোগ করতে? আরে মা হচ্ছে ভালোবাসার জিনিস, মা হচ্ছে হৃদয়ের স্পন্দন। মায়ের সাথে কিভাবে এসব মেয়েদের সাথে তুলনা হয়?